হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে এই ভিডিওতে মেঘওয়ালা ব্রডব্যান্ডে কীভাবে রিচার্জ করবে নিজের ইউপিআই থেকে, সেটা কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো আগেও তোমরা কিন্তু মেঘওয়ালা ব্রডব্যান্ডে ইউপিআই থেকে রিচার্জ করতে, মানে যেই সাইট থেকে করতে সেই সাইট থেকে কিন্তু হচ্ছে না। তো আজকে কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখার সুবিধার জন্য মোবাইল স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নাও। ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে মেঘওয়ালা ব্রডব্যান্ডে কী করে রিচার্জ করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমাদেরকে আগে যে আমরা সাইট থেকে মেঘওয়ালা ব্রডব্যান্ডে নিজেই ইউপিআই থেকে রিচার্জ করতাম, তো এখন কিন্তু সেই সাইট থেকে রিচার্জটা হচ্ছে না। তোমাদেরকে দেখিয়ে দিই আগে আমরা যেখান থেকে রিচার্জ করতাম। তো আগে আমরা কি করতাম, গুগলে এসে মেঘওয়ালা ব্রডব্যান্ড সার্চ করলে, এই যে মেঘওয়ালা ব্রডব্যান্ড সার্চ করলাম, গুগলে এসে ফার্স্টে মেঘওয়ালা ব্রডব্যান্ড সার্চ করার পরে নিচের দিকে আসতাম, এই যে H8 লগ ইন, এই যে এটা থেকে কিন্তু আমরা রিচার্জটা করতাম। এখান থেকে মাই পেজ থেকে গিয়ে রিচার্জটা করতাম। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সার্ভার এরর দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু তোমরা নিজে রিচার্জটা করতে পারছো না, সেই কারণে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো যে কীভাবে রিচার্জটা করব সেটা কিন্তু একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো এখান থেকে যেহেতু রিচার্জটা হচ্ছে না, তোমরা কীভাবে রিচার্জটা করবে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরকে কিন্তু পুরোপুরি আজকে দেখাবো যে কী করে তোমরা রিচার্জটা করবে মেঘওয়ালা ব্রডব্যান্ডে নিজের ইউপিআই থেকে। তো ফার্স্টে আমরা এই সাইট থেকে বেরিয়ে গেলাম। তো প্রথম মেঘওয়ালা ব্রডব্যান্ড সার্চ করলে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই যে প্রথম মেঘওয়ালা ব্রডব্যান্ডের, তো এই ওয়েবসাইটটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তোমরা আশা করি সবাই জানো যে নিজের মেঘওয়ালা ব্রডব্যান্ড কেন, নিজের যে কোনো ব্রডব্যান্ডে রিচার্জ করতে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড লাগে। তোমাদের কিন্তু মেঘওয়ালা ব্রডব্যান্ডের ক্ষেত্রে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ক্ষেত্রে যেমন ক্লায়েন্ট আইডিটা দিয়ে রিচার্জ হয়ে যায়, মেঘওয়ালা ব্রডব্যান্ডের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে কিন্তু জেনে রাখতে হবে। তো তোমাদের কাছে যাদের কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড নেই, তারা কিন্তু অপারেটরকে ফোন করে তাদের নিজস্ব ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে কিন্তু নিয়ে নেবে, যাতে তোমরা নিজে রিচার্জটা করতে পারো। তো তোমাদেরকে ফার্স্ট এই যে মেঘওয়ালা ব্রডব্যান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবার আমরা এই 3 ডটে ক্লিক করব। আর এই 3 ডটে ক্লিক করে নিলে তোমরা এখানে দেখবে অনেকগুলো অপশান বেরিয়ে যাবে, হোম, প্যাকেজ, সার্ভিস, কাস্টমার এরিয়া, ওটিটি, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্টের এক একটা অপশান পাবে। তো তোমাদের এখানে কিছু করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছ ভিউ প্ল্যান আর এই যে রিচার্জ, ভিউ প্ল্যান আর রিচার্জ আছে। তো তোমাদের প্রথমে রিচার্জের অপশানটায় ক্লিক করে নিতে হবে। তো আমি রিচার্জে ক্লিক করে নিলাম। তো রিচার্জে যখন ক্লিক করে নেবো একটুখানি ওয়েটিং নেবে। ওয়েটিং নেওয়ার পর যার যেমন নেটওয়ার্ক স্পিড, সেই নেটওয়ার্ক স্পিড অনুযায়ী একটুখানি ওয়েটিং নেবে। আবার অনেক সময় এই সার্ভারেরও কিন্তু ইস্যু চলে। তো ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে এখানে। তো দেখতেই পেলে আমি এখানে কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি, অলরেডি আমি আগে দিয়েছিলাম বলে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়ার জায়গাটা আছে। তোমরা যেমন যে যার ইউজার নেম আর পাসওয়ার্ডটা তোমরা এখানে কিন্তু ক্লিক দিয়ে নেবে। আর তোমাদের যার কাছে এই ইউজার নেম আর পাসওয়ার্ড নেই, তারা কিন্তু অপারেটরকে ফোন করে অপারেটরের কাছ থেকে নিয়ে নিতে পারো, বা কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে যেতে পারো, দিয়ে এই যে লগ ইনটা করে নেবে। তো এখানে যখনই তুমি লগ ইন করে নেবে, তো এখানে নিচে ক্যাপচার দিতে বলছে। তো আমি ক্যাপচারটা ফিল করে দিই। সিম্পল এখন কিন্তু আগে যেমন ওই আগের সাইটটা থেকে অনেকেই রিচার্জটা কিন্তু তোমরা করতে পারছো না। আগের সাইটটা একটু প্রবলেম হয়েছে, তো সার্ভারে এরর দেখাচ্ছে, সেই কারণে কিন্তু তোমরা করতে পারছো না। অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছো, যে কমেন্ট করেছো আগের ভিডিওটায়, যে মেঘওয়ালা ব্রডব্যান্ডের কীভাবে রিচার্জ করবো সেটা কিন্তু একটুখানি দেখিয়ে দেওয়ার জন্য। তো দেখতেই পেলে আমি ক্যাপচারটা ফিল করে লগ ইন করলাম। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু লগ ইন হয়ে নিয়েছি। তো এটা আমার একটা কাস্টমারের আইডি। তো দেখতেই পাচ্ছ যে এই ওপরে তোমার নাম দেখিয়ে দেবে, গুড আফটারনুন, এই যে যার নামে রয়েছে এটা কিন্তু সেটা দেখিয়ে দিল। যে আমার নেটওয়ার্কে একটুখানি স্পিডের প্রবলেম রয়েছে, যেহেতু আমি একটুখানি বাইরের দিকে আছি, আর এটা একটা এক্সটার্নাল রাউটার থেকে আমার ইয়েটা নিয়ে আছে, ইন্টারনেটটা নিয়ে আছে। তো সেই কারণে আমার কিন্তু একটুখানি নেটওয়ার্কের ইস্যু রয়েছে। তো লগ ইন হয়ে নিলে ঠিক এরকম ইন্টারফেসটা আসবে। এরকম ইন্টারফেসটা এখানে তোমাদের অনলাইন রয়েছে, কত কি জিবি ইউজ হয়েছে, এখন কত জিবি করে ইউজ হচ্ছে, টোটালি এখানে তোমাদের প্ল্যানটা কতদিন ভ্যালিডিটি হয়েছে এখানে দেখতেই পাচ্ছ।
এখানে টোটাল তোমার ফুল ডিটেলস রয়ে গেছে। আর তোমরা যদি রিচার্জ করতে যাও তোমরা একটু স্ক্রল করে এইখান থেকে স্ক্রল করে নিচের দিকে দেখতেই পাচ্ছ এই যে একটা প্যাকেজ রয়েছে 472 টাকা, 585 টাকা, ঠিক আছে। এইগুলো ডিটেলস দেখতে গেলে মানে এই যে তুমি ধরো 472 টাকা রিচার্জ করবে ফার্স্ট যে প্যাকেজটা, সেটা তুমি হয়তো রিচার্জ করবে। তোমার এতে মানে এর প্যাকেজের ডিটেলস দেখতে গেলে এইখানে দেখতে পাচ্ছ বাই নাও আর বেনিফিটসের মধ্যে দুখানা অপশান দিয়েছে। তো বেনিফিটের মধ্যে ক্লিক করলে মানে এটা কত আনলিমিটেড, যেমন দেখা যাচ্ছে প্যাকেজে ভ্যালিডিটি আছে 30 দিন, টোটাল ডাটা আছে আনলিমিটেড, আর ডাটা স্পিড আছে 40 Mbps। এগুলো কিন্তু তোমাদেরকে টোটাল দেখিয়ে দেবে। যেমন হচ্ছে আর একটা 585 টাকা যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটার বেনিফিট দেখতে গেলে মানে কত দিনে আছে, 585 টাকা 30 দিন আছে, ডাটা আছে আনলিমিটেড, আর ডাটা স্পিড আছে 85 মানে 75 MB। তো এইগুলো কিন্তু তোমাদের এখান থেকে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তোমরা যাদের যাদের আরও বেশি রিচার্জ করতে হবে তারা কিন্তু আরও নিচের দিকে যেতে পারো, নিচের দিকে গিয়ে যেই প্যাকেজটা তোমাদের পছন্দ সেই প্যাকেজটা তোমরা বাই করবে। তো এখান থেকে বাইয়ের যে বাই নাওয়ের যে বাটনটা আছে এই বাই নাওয়ের বাটনের উপরে তোমরা ক্লিক করে দেবে। সিম্পলি ক্লিক করে দেওয়ার পর বিভিন্ন রকমের পেমেন্ট অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট অপশানের মধ্যে তোমরা 2 নম্বর অপশানটা মানে ক্লিক করবে, যেটা সিসি মানে রেভিনিউ আছে। তো এইটার পরের অপশানটা মানে পেভিটতে যাবে না, মানে মধ্যেখানে যে অপশানটা আছে সেটা তোমরা ক্লিক করে নেবে। সেটাই ক্লিক করে নিলে সরাসরি তোমরা কিন্তু ইউপিআই থেকে পেমেন্টটা করতে পারবে। তাছাড়া তোমরা যদি এই দুটোর মধ্যে করো সেই ইউপিআই আইডি অ্যাড করতে বলবে বা মানে কার্ড অ্যাড করতে বলবে, সেইটা কিন্তু বলতে পারে। তো আমি মাঝের অপশানটা চুজ করে নিই ক্লিক টু রেফার বলে, যে নিচের দিকে যে অপশানটা আছে, তো আমি নিচের যে অপশানটা সেটাতে কিন্তু ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ওই নিচের অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের নেক্সট যে পেমেন্টের যে গেটওয়ে, সেই পেমেন্টের গেটওয়েটা কিন্তু তোমাদের খুলে যাবে। এইটা কিন্তু পুরোপুরি তোমাদের নেটওয়ার্কে মানে আমার যেহেতু দেরি হচ্ছে, তোমাদের কিন্তু এটা পুরোপুরি নেটওয়ার্কের উপরে নির্ভর করবে। তো দেখতেই পাচ্ছ এখানে প্ল্যানের কত টাকা প্রাইস, ভ্যালিডিটি দে, আর পে নাও ডিটেলসে মানে ক্যান্সেল আর পে নাওয়ের দুটো অপশান এসছে। আমরা কিন্তু পে নাওটা করব। তো পে নাও করে দিলাম আমি। পে নাও করে দেওয়ার পর একটুখানি ওয়েট করব। একটুখানি ওয়েট করার পর এখানে দেখতেই পাচ্ছ ফোনপে 472 টাকা ফোনপে, আর মোর অপশানে গেলে তোমরা গুগল পে, ফোনপে মানে বিভিন্ন ধরনের যে আরও তুমি কার্ড অ্যাড করবে কী করবে সেটা তোমার ব্যাপার। তো আমি গুগল পে থেকে যেহেতু করব গুগল পেতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটুখানি প্রসেসিং দেখাচ্ছে, দিয়ে আমার সরাসরি গুগল পের উপরে আমার ইয়েটা মানে রিডাইরেক্ট করলো, গুগল পেতে চলে এলাম। দেখতেই পাচ্ছ যে 472 টাকা মানে মেঘবালা ব্রডব্যান্ডকে 472 টাকা পেমেন্ট করতে বলছে। তো এখান থেকে তোমরা কিন্তু পেমেন্ট করে দিলেই তোমাদের রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে। দিয়ে ব্যাক করে নিলে মানে সরাসরি ওই পেজে আবার রিডাইরেক্ট করবে পেমেন্ট করে দিলে। যেমন আমি পেমেন্ট করিনি তাই হয়তো পেমেন্ট ক্যান্সেল বলে দেখাবে। তো আমি এখান থেকে এক্সিট করে নিচ্ছি যেহেতু আমার অলরেডি ওখানে রিচার্জ করা আছে। এই যে এখানে দেখিয়ে দিল ইওর পেমেন্ট ইজ নট ডান বলে দেখিয়ে দিল এরর কোড। তো তোমরা এখানে কিন্তু সরাসরি মানে পেমেন্ট করে দেবে, পেমেন্ট করলেই কিন্তু তোমাদের রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের নিজের যে রিচার্জ সেই রিচার্জটা কিন্তু তোমরা নিজে নিজেই করতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে উপকৃত হও মানে নিজের রিচার্জ যদি নিজে করতে পারো, মানে আশা করি করতে পারবি সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে। তো তবে ভিডিওটা একটা লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আরও এরকম নতুন নতুন ভিডিও যাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবে চলো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।